ডিঙ্গামানিকের উদ্দেশ্যে যখনই যাত্রা করি দৃষ্টি তখনই ফিরে পাই। লোকে আমাকে সন্দেহ করে আমি সত্যি সত্যি অন্ধ কিনা। শ্রী শ্রী রাম ঠাকুরের প্রথম প্রতিশ্রুতি ঠাকুরের জন্মভূমি ডিঙ্গামানিক দর্শন। সেটি সম্ভব হয়েছিল কেমন করে, তা শ্রী শ্রী রাম ঠাকুরের পার্শ্বচর সদানন্দ চক্রবর্তী মহাশয়কে অবিনাশ ময়রার নিজ মুখে বলা কাহিনী থেকে সংকলিত। সদানন্দবাবু লোকমুখে শোনা কাহিনীকে যাচাই করে নিতে চান। সদানন্দবাবু নদিয়ায় শান্তিপুর নিবাসী বৃদ্ধ অবিনাশ ময়রার সঙ্গে সাক্ষাৎ করার অসুবিধে ছিল না। সদানন্দবাবু অবিনাশ ময়রার ভাইপোর কাছ থেকে অবিনাশ ময়রার ঠিকানা সংগ্রহ করেছিলেন। একদিন সদানন্দবাবু উপস্থিত হলেন অবিনাশ ময়রার আবাসে। অবিনাশ ময়রার মুখে শ্রী শ্রী ঠাকুরের প্রথম প্রতিশ্রুতিটি রক্ষা কেমন করে হয় সেই অলৌকিক কাহিনী শোনালেন। জানো ভাই, আমি গিয়াছিলাম ডিঙ্গামানিকে, একবার নয় 3 বার। আমি সেই পবিত্র ঠাকুরের জন্মভূমি দর্শন করিয়া আসিয়াছি। নোয়াখালী হইতে আমার বাস্তুভূমি নদিয়ার এই শান্তিপুরে ফিরিয়া আসার কিছুদিনের মধ্যেই আমি দৃষ্টিশক্তি হারাইলাম। পুরো দস্তুর অন্ধ হইয়া গেলাম। অন্ধ হইয়া আমি কি করিয়া যাইব ডিঙ্গামানিক, দৃঢ় বিশ্বাস ছিল মনে। ঠাকুর যখন কথা দিয়েছেন তখন তার পবিত্র জন্মভূমি আমার দর্শন হইবেই, তাহা ব্যর্থ হইতে পারে না। পরিবার ও অন্যদের বাধা ঠেলিয়া শেষে একদিন মনের জোরে ঘর ছাড়িয়া রওনা হইলাম ফরিদপুরের পথে ডিঙ্গামানিকের উদ্দেশ্যে। সেদিন যে মুহূর্তে যাত্রা করিয়া ঘরের বাহিরে পার বাড়াইলাম, আমি একটু একটু করে দেখিতে পাইতেছিলাম। কি আশ্চর্য! সব অন্ধকারময় ছিল, কিন্তু পুরোপুরি না হইলেও পথ চলিবার মতন দৃষ্টি পাইয়া আমার মনের মধ্যে সেই সময় কী যে উথাল পাথাল হইতেছিল তোমাকে তা বুঝাতে পারবো না। শ্রী শ্রী ঠাকুরের কথাটি বারবার স্মরণ হইতেছিল, হইব। কয়েক বৎসরের মধ্যে আমি 3 বার ডিঙ্গামানিক গিয়েছিলাম। আর আশ্চর্যের কথা এই যে বাড়ি ফিরিয়া আসিলে আগের মতন পুরোপুরি অন্ধকার। ডিঙ্গামানিকের উদ্দেশ্যে যখনই যাত্রা করি দৃষ্টি তখন ফিরিয়া পাই। লোকে আমাকে সন্দেহ করে আমি সত্যি সত্যি অন্ধ কিনা। তাহাদের কথা শুনি আর মনে মনে হাসি। শ্রী শ্রী ঠাকুরের অদ্ভুত লীলা একা একা উপভোগ করি। একটানা অনেকক্ষণ বলিয়া অবিনাশ ময়রা একটু থামিয়া পুনরায় ধীরে ধীরে বলিতে লাগিলেন, আমার প্রথম ইচ্ছা তো দয়াল ঠাকুর পূর্ণ করলেন, অপেক্ষায় আছি দ্বিতীয় ইচ্ছা পূরণের জন্য। অবিনাশ ময়রার শেষ দিনের কাহিনী। মৃত্যু শয্যায় অন্ধ অবিনাশ ময়রা শ্রী শ্রী ঠাকুরের আগমনের প্রতিটি পদক্ষেপ মৃত্যু শয্যা পার্শ্বে উপবিষ্ট আত্মীয় স্বজনকে স্মরণ করিয়ে দিচ্ছেন। স্টেশন থেকে ঠাকুরমশাইকে নিয়ে আসার জন্য সকাতর অনুরোধ করেছেন। স্টেশনে গিয়ে ঠাকুরমশাইকে নিয়ে আসতে ব্যর্থ হইলেও অবিনাশ ময়রা ঠাকুরকে গৃহপ্রাঙ্গণে উপস্থিত দেখে অভ্যর্থনার জন্য আয়োজন করতে বললেন। শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতি সত্যে পরিণত হয়েছে। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।